প্রিয় ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে আমরা ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হতে দেখছি। সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মেট্রো রেল থেকে 6 মাসে আয় হয়েছে 18 কোটি টাকা এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাত্র 18 দিনে 20 কোটি টাকা আয় হয়েছে। এই তথ্যটা কতটুকু সত্যি তা চলুন আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে আসি। মেট্রো রেলের আয় আসলে কত? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে গণ অভ্যুত্থানের আগে মেট্রো রেলের গত 6 মাসে আয় ছিল 18 কোটি টাকা, যা সরকার পরিবর্তনের পরে গত 18 দিনে সেটি 20 কোটি টাকা আয় হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে গত 6 মাসের আয় গত 18 দিনের আয়কে ছাপিয়ে গিয়েছে। এবং এও বলা হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে মেট্রো রেল একটি লাভজনক অবস্থায় এসেছে। আসলে কি তাই? ফ্যাক্ট চেকিং যারা করে, ফ্যাক্ট চেকিং অর্থাৎ তথ্য যাচাই যারা করে, সেরকম একটি প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার যেটা বলছে যে ভাইরাল পোস্টটিতে যে 6 মাসের দাবি করা হচ্ছে সেই 6 মাস আসলে 2023 সালের 6 মাস। রিউমার স্ক্যানার জানাচ্ছে যে 2022 সালের 28 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করেন। এরপরে 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাস মেট্রো রেলের আয় হয়েছিল 18 কোটি টাকা। অর্থাৎ ভাইরাল পোস্টে যে দাবি করা হচ্ছে যে 6 মাসের আয় 18 কোটি টাকা, এটি মূলত 2024 সালের না, এটি 2023 সালে যখন মেট্রো রেল পুরোদমে চালু হয়নি তখনকার সময়ের 6 মাসের আয়ের হিসাব বলা হচ্ছে। তখন মানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে 2023-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত যদি আমরা দেখি, তখন মেট্রো রেল খুবই সীমিত পরিসরে চলতো এবং প্রতিদিন শুধুমাত্র 4 ঘন্টার জন্য চলাচল করত। তখন মেট্রো রেলের রুট ছিল উত্তরা থেকে আগারগা পর্যন্ত। শুরুর দিকে মাঝখানে কোনো স্টেশন চালুও ছিল না, পরে ধাপে ধাপে স্টেশনগুলো চালু হয়। ওই সময়েই মূলত মেট্রো রেলের আয় ছিল 18 কোটি টাকা 6 মাসে। আমরা যদি 2024 সালের হিসাবের দিকে দেখি, মেট্রো রেল পরিচালনা করে যে প্রতিষ্ঠানটি ঢাকা ডিএমটিসিএল-এর যে পরিচালক আব্দুর রৌফের সাথে কথা বলেছে রিউমার স্ক্যানারকে আব্দুর রৌফ যেটা জানিয়েছে, চলতি বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত মেট্রো রেল থেকে আয় হয়েছে 195 কোটি 1,43,000 টাকা। অর্থাৎ গত 6 মাসের হিসাব মানে 2024 সালের 6 মাসের হিসাবে মেট্রো রেল থেকে আয় হয়েছে 195 কোটি টাকা। অর্থাৎ ডিএমটিসিএল থেকেও বলা হচ্ছে যে ফেসবুকে যে দাবিগুলো করা হচ্ছে এগুলো আসলে বিভ্রান্তির কারণ। আব্দুর রৌফ যেটা বলছেন যে উদ্বোধনের সময়কার 6 মাসের হিসেব আর এই সময়ে যখন মেট্রো রেল পুরোদমে চলছে এখনকার হিসেব মিলিয়ে যে পোস্টটি করা হচ্ছে এটি আসলে জনগণকে বিভ্রান্তি করা হচ্ছে। এই গুজব শুরু হওয়ার পরে, মূলত যে গুজবটির কথা বলা হচ্ছিল 6 মাসের হিসাব দিয়ে, এই গুজব শুরু হওয়ার পরে ডিএমটিসিএল-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক জাকারিয়া উনিই সাংবাদিকদের যেটি বলেছেন যে উত্তরা থেকে মতিঝিল রুটে যখন থেকে মেট্রো রেল চলাচল শুরু করে তখন থেকে মেট্রো রেলের প্রতিদিনের গড় ইনকাম 1 কোটি টাকার বেশি। অর্থাৎ মতিঝিল থেকে উত্তরা কিংবা উত্তরা থেকে মতিঝিল রুটে যেদিন থেকে মেট্রো রেল চলাচল শুরু করে সেদিন থেকেই মূলত মেট্রোর একদিনের গড় আয় হয় 1 কোটি টাকার বেশি এবং প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী যাতায়াত করে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ছড়ানো হচ্ছে সেটি আসলে সত্য নয়। আমরা তাহলে বলতেই পারি যে গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে যে 6 মাসের হিসাব দেখানো হচ্ছে সেই 6 মাসের হিসাবটা মূলত ছিল মেট্রো রেলের একদম যাত্রা শুরুরকার সময়। এছাড়া আমরা যদি মেট্রো রেলের আয়ের দিকে আরেকটু তাকাই, সেটা দেখব যে মাঝখানে মেট্রো রেল চলাচল প্রায় 37 দিন বন্ধ ছিল, তখন মেট্রো রেল থেকে সব ধরনের আয় বন্ধ ছিল। আমরা জানি যে 18 জুলাই মিরপুর 10 নম্বরে মেট্রো রেলের লাইনের ঠিক নিচে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়, এরপরে 2টি স্টেশন ভাঙচুর করা হয়, এরপরে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, টানা 37 দিন চলাচল করেনি, তখন সব ধরনের আয় বন্ধ ছিল বলে জানিয়েছেন মেট্রো রেলের যে ডিএমটিসিএল এর পরিচালক তিনি। সো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।